কাজ করছেন কখনো? আচ্ছা, পাওয়ার পয়েন্টটা হচ্ছে একটা প্রেজেন্টেশন রিলেটেড সফটওয়্যার। প্রেজেন্টেশন বলতে তো বুঝি আমরা, ঠিক আছে? প্রেজেন্টেশন মানে হচ্ছে প্রেজেন্ট করা, মানে কি উপস্থাপন করা, ঠিক আছে? তাহলে প্রেজেন্টেশন মনে করেন যে ম্যাক্সিমাম সবারই টুকটাক করা লাগে, ঠিক আছে? যারা জব করে বা যারা পড়াশোনা করে সবারই, ঠিক আছে? কারণ আপনাদের পলিটেকনিকে অনেক সময় পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড বানায় দিতে হয়, ঠিক আছে? অনেক প্রেজেন্টেশন করে দিতে হয়। আবার স্যাররাও অনেক সময় প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন দেখায়, ঠিক আছে? যেগুলো পাওয়ার পয়েন্টে তৈরি করা থাকে। নর্মালি হচ্ছে কি যে পাওয়ার পয়েন্টটাই বেশি ইউজ হয়, কারণ কি এটা একদম সহজ, ঠিক আছে? মানে যে কেউ যে মানে ভালোভাবে কম্পিউটারও চালাইতে পারে না, সেও চাইলে এটা ইউজ করতে পারবে, ঠিক আছে? এছাড়া আরো বিভিন্ন প্রেজেন্টেশন রিলেটেড সফটওয়্যার আছে, ওগুলো একটু হার্ড, কিন্তু পাওয়ার পয়েন্টটা একদম ইজি, ঠিক আছে? কারণ এটাতে খুব সহজেই মানে সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া যায়, ঠিক আছে? তো আমরা পাওয়ার পয়েন্টটা নিয়ে কাজ করব। পাওয়ার পয়েন্ট 2013, আর 2013-এ অনেক সুন্দর সুন্দর এক্সট্রা আরও অনেক কাজ করা যায়, যেটা 7-এ ছিল না। মানে অনেক ডিজাইন অ্যাড করছে নতুন। যেমন ফার্স্ট আমাদের এইরকম একটা মানে পেজ আসবে, অ্যাপিয়ার হবে। তো এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, মানে পাওয়ার পয়েন্টে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা হবে একটা প্রেজেন্টেশন, ঠিক আছে? যেমন আমাদের ওয়ার্ডের ফাইলটাকে বলা হয় কি ডকুমেন্ট, ঠিক আছে? এক্সেলেরটা হচ্ছে ওয়ার্কশিট বা স্প্রেডশিট। তেমনই হচ্ছে আপনার প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্টটাকে বলবো প্রেজেন্টেশন, ঠিক আছে? এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার পরে এরকম উইন্ডো আসবে, ঠিক আছে? এখান থেকে আমাদের ফার্স্টে কি করতে হবে, এখানে হচ্ছে আমি প্রেজেন্ট স্লাইড নিয়ে কাজ করব, ঠিক আছে? এখানে প্রত্যেকটা মানে ফার্স্ট কাজই হচ্ছে আপনার বিভিন্ন স্লাইড নিয়ে, ঠিক আছে? এখানে দেখবেন যে আমরা নর্মালি আগের সফটওয়্যারগুলোতে কি আসছে, একটা সাদা পাতার মতো আসছে, কিন্তু এখানে আসবে কি স্লাইড, ঠিক আছে? কারণ প্রেজেন্টেশন যারা দেখছেন তারা দেখবেন যে প্রত্যেক সময় অ্যানিমেশন আকারে একটা পেজের মতো আসে, ঠিক আছে? ওই পেজগুলোরে স্লাইড বলা হয়, ঠিক আছে? তো প্রেজেন্টেশন করার ক্ষেত্রে আমরা এরকম স্লাইড নিয়ে কাজ করব। তো ফার্স্টেই হচ্ছে আমরা হোম যেই ট্যাবটা আছে এখানে দেখব। এখানে অনেক মানে অ্যানিমেশন রিলেটেড সুন্দর সুন্দর কাজ করা যায়। যেমন দেখেন এখানে ফার্স্ট একটা স্লাইড আছে, আর এই স্লাইডের মধ্যে দুইটা জিনিস অ্যাড করার আছে, ঠিক আছে? একটা হচ্ছে টাইটেল। এখন দেখেন মানে এটা আমরা বাস্তব মানে ইয়ের সাথে চিন্তা করি, ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা করবেন কি, যে কোনো একটা বিষয় দিল, একটা শিক্ষামূলক, ধরেন পথ শিশুদের নিয়ে একটা প্রেজেন্টেশন করবেন সাপোজ, ঠিক আছে? তাহলে ফার্স্টে কি হবে, আপনার যে প্রেজেন্টেশনটা করতেছেন তার তো একটা নাম হবে, নাম হবে না যে আমি কি নিয়ে প্রেজেন্টেশনটা করতে যেতেছি? তারপরে কি হবে, এর একটা সাবটাইটেল হবে, ঠিক আছে? বা একটা স্লোগান হইতে পারে, ঠিক আছে? যে এরকম। তাহলে এই ফার্স্ট স্লাইড হচ্ছে এইটা। তাহলে এইখানে দেখেন যে আপনার যে ফার্স্ট যে চাহিদাগুলা এগুলা আছে কিনা। যেমন ফার্স্টে আমরা যে কোনো কিছু একটা নাম দিই, ধরেন আমরা যদি বাংলাদেশ সম্পর্কে কিছু একটা প্রেজেন্টেশন করতাম, যে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি এইখানে লিখতেছি কি, যে ধরেন ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, ঠিক আছে? ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ এটা হচ্ছে আমার কি প্রতিপাদ্য বিষয়, ঠিক আছে? মানে যে বিষয়ে আমি কি করতে যেতেছি, প্রেজেন্টেশন তৈরি করতে যেতেছি। পরে ধরেন এখানে লিখে দিলাম যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ঠিক আছে? লিখে দিলাম। এখন এখানে দেখেন এই যে বক্সের মতো আসছে না, এগুলারে বলবো আমরা টেক্সট বক্স, ঠিক আছে? এবং এই লেখাগুলাকে ইচ্ছা মতো আপনি স্টাইল করতে পারবেন, এবং এখানে যে বক্সগুলো আছে এগুলারে ইচ্ছা মতো ছোটও করা যাবে, ঠিক আছে? এখানে দেখেন এভাবে ছোট করতে পারবেন। এগুলারে চাইলে ইচ্ছা মতো জায়গা চেঞ্জ করে মুভ করাইতে পারবেন, যে কোথায় রাখতে চান, ঠিক আছে? এরকম। এখন এই তো হলো একটা স্লাইড নিয়ে কাজ করলাম, ঠিক আছে? এখন ধরেন এই স্লাইডের কাজ শেষ আমার, ঠিক আছে? এখন তো আমার আরো স্লাইড দরকার, কারণ একটা স্লাইডে তো আর প্রেজেন্টেশন হয় না, ঠিক আছে? প্রেজেন্টেশন হইতে হলে অনেকগুলো স্লাইডের দরকার। তো সেই ক্ষেত্রে ফার্স্ট যেটা হোম ট্যাবে নিউ স্লাইড নামে একটা অপশন আছে, ঠিক আছে? নিউ স্লাইড থেকে আমি কি করব, এখান থেকে আমার বিভিন্ন রকমের স্লাইড আছে, ঠিক আছে? যেমন ফার্স্ট এটা ছিল টাইটেল স্লাইড, মানে যেটা আসছে আমার। সেকেন্ড হচ্ছে টাইটেল এন্ড কন্টেন্ট, ঠিক আছে? ধরেন এরকম একটা স্লাইড যদি নেই আমি, তাহলে আসছে কি টাইটেল এন্ড কন্টেন্ট। এখানে টাইটেল দিব, এখানে হচ্ছে কন্টেন্ট দিব। এখন কন্টেন্ট হইতে পারে কোনো লেখা,
হইতে পারে কোনো ছবি, হইতে পারে কোনো চার্ট, কোনো ক্লিপ আর্ট বা কোনো শেপ ইচ্ছা। ঠিক আছে, সবই হবে কি কন্টেন্ট। যেমন এখানে বলাও আছে, টেবিলও হইতে পারে, চার্ট হইতে পারে, স্মার্ট আর্ট হইতে পারে, পিকচার হইতে পারে, অনলাইন পিকচার, ইনসার্ট ভিডিও হইতে পারে, আপনার ইচ্ছা যেটা খুশি এটা সবগুলাকে আমরা কন্টেন্ট বলবো। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কন্টেন্টের টাইটেল থাকবে, এখানে হচ্ছে ওই কন্টেন্টটা হবে। সেম একইভাবে আরও আছে, যেমন সেকশন হেডার। সেকশন হেডারটা নর্মালি হচ্ছে কি ইউজ করা হয়, যে হেডার যেমন ক্লিক টু অ্যাড টেক্সট। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আপনার করা লাগতে পারে, এটাও অনেক সময় ফার্স্ট পেজ হিসেবে ইউজ করা হয়, যে টাইটেল এখানে হচ্ছে টেক্সট, মানে বিভিন্ন রকম ক্ষেত্রে। তারপরে আছে এখানে টু কন্টেন্ট, মানে দুইটা কন্টেন্ট, এই সাইডেও কন্টেন্ট দেওয়া যাবে, এই সাইডেও কন্টেন্ট দেওয়া যাবে। এটা নর্মালি ইউজ করতে পারেন কোনো পার্থক্যের ক্ষেত্রে। ঠিক আছে, ধরেন এদিক দিয়ে মানে এ টিম, এদিক দিয়ে বি টিম। ঠিক আছে, সাপোজ টু টিম অফ, ধরেন আপনার স্কুলের নাম। ঠিক আছে, তখন লিখে দিলেন যে এ টিম এটা হচ্ছে বি টিম, এবং এই টিমের মেম্বারদের নাম, এদিকে এই বি টিমের মেম্বারদের নাম। ঠিক আছে, এভাবে ইউজ করা যেতে পারে। তারপরে হচ্ছে এখানে আছে আবার কম্পারিজন। ঠিক আছে, কম্পারিজনও হচ্ছে কি, যে তুলনা করা। ঠিক আছে, এইটার সাথে এটার তুলনা। ঠিক আছে, অর্থাৎ এখানে অনেক মানুষে মানে ধরেন লিখলাম, যে আমরা ছোটবেলায় পড়ছি না, যে ওই বাম দিকের সাথে ডান দিকের মিলাও, তুলনা করো। ঠিক আছে, তো ওই রকম, তো তুলনার ক্ষেত্রে এখানে আমরা এটা ইউজ করতে পারি। ধরেন এখানে একটা পিকচার দিলাম, এই পিকচারের সাথে আরেকটা পিকচারে তুলনা করতেছি আমি। ঠিক আছে, কম্পেয়ার করতেছি, সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তারপরে টাইটেল অনলি, এটা হচ্ছে শুধুমাত্র টাইটেলের জন্য। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা একদম ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ফাঁকা। এখানে হচ্ছে কন্টেন্ট উইথ ক্যাপশন। ঠিক আছে, এখানে ক্যাপশন দিবেন, আর এখানে হচ্ছে কন্টেন্ট দিবেন। ঠিক আছে, বিভিন্ন ইমেজের ক্যাপশন থাকে না, যে অমুক তুলছে, বা ওই অমুক দিনের তোলা পিকচার, এরকম, এগুলো হচ্ছে ক্যাপশন। তারপরে পিকচার উইথ ক্যাপশন। ঠিক আছে, এখানে পিকচার থাকবে, এখানে পিকচারের ক্যাপশন থাকবে। হ্যাঁ, এটা শুধু পিকচারের। ঠিক আছে, এই জন্য এখানে শুধু পিকচার দেওয়া, আর ওটা হচ্ছে পিকচার টেক্সট সব। ঠিক আছে, তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের স্লাইড। এখন এই স্লাইডগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো এডিট করে নিতে পারেন। এখন এইখানে ছবির জন্য রাখছেন, ছবি যে দিতে হবে তা না। ঠিক আছে, আমি এই ঘর বাদ দিয়ে দিব, সমস্যা কি? ঠিক আছে, আমি এটা এডিট করে আমার মতো করে নিব। ঠিক আছে, যেমন ধরেন আপনার পিকচার লাগবে না, আপনি এটা এখান থেকে ডিলিট করে দেন, চলে গেছে। ঠিক আছে, টেক্সট বক্সটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেন। আর স্লাইড ডিলিট করতে চাইলে জাস্ট এখানে যে স্লাইডটা ক্লিক করা থাকবে, এটাকে জাস্ট এখানে ক্লিক করে ডিলিট দিয়ে দেবেন, চলে যাবে। এখানে ক্লিক করে ডিলিট ক্লিক করব, চলে যাবে, বা ব্যাকস্পেস ক্লিক করলেও চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড। তো এখন দেখেন লেআউট। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের লেআউট আছে, যেমন এটা একটা লেআউটে অলরেডি আছে, আছে না? এটা কি ওই টাইটেল স্লাইডে আছে। তাহলে ধরেন এটার লেআউটটা চেঞ্জ করে আমি এরকম বানায় ফেললাম, দেখছেন? তাহলে লেআউট কি চেঞ্জ হয়ে গেছে না? আগে একরকম লেআউট ছিল, এখন একরকম লেআউট। কিন্তু আগে যখন আমি স্লাইড থেকে কাজ করতাম, তখন কি নতুন স্লাইড আসতো। কিন্তু লেআউটে কাজ করলে কি হবে, আপনার যেই স্লাইডটা থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখান থেকে যেটা সিলেক্ট করবেন ওই রকম হয়ে যাবে, এই যে এরকম। ঠিক আছে, যদি টাইটেল অনলি দিই, টাইটেল থাকবে এরকম, এরকম ভাগ ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আর রিসেট দিলে রিসেট হয়ে যাবে। ঠিক আছে, যেমন কি চেঞ্জ হয়েছিল দেখেন, এরকম ছিল না আমার, এই লেখাটা তো আমি এডিট করছিলাম, এডিট করছি বলতে এটাকে টেক্সট বক্সটাকে ছোট করছি আমি। ঠিক আছে, এটা কিন্তু এর অরিজিনাল সাইজে ছিল। ঠিক আছে, আমি এটা পরে ছোট করছি, এখন যখন রিসেট দিতেছি তখন কিন্তু এটা আগের সাইজে হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এগুলা তো আমরা পারি। ঠিক আছে, আর এখানে একটা নতুন বিষয় আছে, সেটা হচ্ছে শ্যাডো, টেক্সটের শ্যাডো। ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্ডে ছিল না। তো টেক্সটের শ্যাডো নর্মালি হচ্ছে, আপনি যদি এটাকে একটা শ্যাডো দিতে চান, ধরেন এই টেক্সটটাকে আমি একটা শ্যাডো দিব, তাহলে এখানে ক্লিক করার পরে দেখেন একটা শ্যাডো হয়েছে, শ্যাডো হয়েছে। সেম কিভাবে এটাকেও চাইলে আপনি শ্যাডো দিতে পারেন এখানে। ঠিক আছে, টোটালটাকে ব্লক করি। ঠিক আছে, এরকম শ্যাডো করছে। এগুলার কিছু শর্টকাট কমান্ড আছে, যেমন হচ্ছে আপনি এটা যদি আন্ডারলাইন করতে চান, তাহলে কন্ট্রোল ধরে এখানে ধরেন এটাকে সিলেক্ট করি, এটা হয় না এটার মধ্যে।
আন্ডারলাইনের এটা লিখে কিছু শর্টকাট ছিল, এটার মধ্যে কাজ করবে না অন্য সফটওয়্যারে। আন্ডারলাইন ইটালিক তো আমরা শর্টকাট গুলো তো জানি নাকি, বলেন তো ইটালিকের শর্টকাট কি? কন্ট্রোল আই। ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ওই লেখা বড় ছোট করা। বড় ছোট করা বলতে হচ্ছে আপনার চাপানো এবং করা, মানে ওই সংকুচিত করা, প্রসারিত করা। ঠিক আছে, এখানে দেখেন এই যে লুজ, ঠিক আছে, লুজ হওয়ার পরে কি হয়েছে, এরা প্রসারিত হয়ে গেছে বেশি। ঠিক আছে, আর এখানে যদি টাইট দিই তাহলে কি একবারে লেগে লেগে থাকবে, যেমন ভেরি টাইট একবারে লেগে রয়েছে, টাইট দিলে এরকম, নর্মাল দিলে এরকম, নর্মালি লুজ এরকম, ভেরি লুজ এরকম হয়ে গেছে। এবং মোর স্পেসিং প্রয়োজন পড়লে এখান থেকে আপনারা স্পেসিং কি করে দিবেন, পয়েন্ট আকারে এখান থেকে বাড়ায় নিতে পারেন। ঠিক আছে, এরকম মানে পয়েন্ট দিয়ে এখান থেকে বাড়ায় কমায় নিতে পারবো। আর নর্মাল রাখলে এরকম হবে। ঠিক আছে, অনেক সময় বিভিন্ন জায়গায় লেখা এরকম লুজ মানে থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি এরকম লুজ দিয়ে দিবেন হালকা। তারপর এখান থেকে কেস আমরা পারি, ক্লিয়ার ফরম্যাটিং এখান থেকে এগুলা পারি, টেক্সট ডিউরেশন, টেক্সট ডিরেকশন আমরা পারি। ঠিক আছে, যেমন এটা হরিজন্টাল থাকে, রোটেট অল 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। অ্যালাইন টেক্সট, ঠিক আছে, টেক্সটটাকে অ্যালাইনমেন্ট ঠিক করা, ঠিক আছে, টপ মিডিল না বটমে হবে। কনভার্ট টু স্মার্ট আর্ট, ঠিক আছে, এটাকে যদি আমি স্মার্ট আর্টে কনভার্ট করতে চাই, স্মার্ট আর্ট করছেন, ওয়ার্ডে দেখাইছে স্মার্ট আর্ট। ঠিক আছে, দেখেন এটাকে আমি চেঞ্জ করে এখান থেকে স্মার্ট আর্ট বানাবো। ধরেন যে কোনো একটা দিলাম, দেখছেন কি হয়েছে? স্মার্ট আর্ট নর্মালি হচ্ছে আমরা ওই যে ছক করি না, ছক বা প্রকার ভেদের যে এইগুলা থাকে, ঠিক আছে, ওইটাকে নর্মালি স্মার্ট আর্ট বলে। ঠিক আছে, হ্যাঁ, জব শিটের মধ্যে আপনার অনেক সময় দেওয়া লাগতে পারে, যে সাপোজ ইয়ের ক্ষেত্রে যে বিভিন্ন এগুলা টোটালি শেপ। ঠিক আছে, এগুলা কিন্তু এক একটা শেপ। ঠিক আছে, এখন মনে করেন কোনো একটা ছবি এখানে অ্যাড করছেন, এর নিচ দিয়ে একটু লেখা, মানে একটু ডেকোরেশন করা দরকার, বা ধরেন অমুক জিনিসটা 5 প্রকার বা 10 প্রকার, এখানে প্রকারভেদ গুলা শাখা প্রশাখা যুক্ত এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, তো নর্মালি এই সব ক্ষেত্রে এটা ইউজ করা হয়, এই যে এরকম। ঠিক আছে, এন্ড ধরেন এখানে আমি এটা করলাম, এখানে ক্লিক করে একটা আমি ন্যাচারাল বিউটি একটা ছবি দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম দেখতে সৌন্দর্য বর্ধন আর কি, সৌন্দর্য দেখা যায়। কারণ এই জিনিসটা করতে গেলে তো আপনার কি করতে হইতো, এরকম একটা শেপ নিয়ে আসতে হইতো। ঠিক আছে, এরকম একটা বর্ডার দিতে হইতো, মানে অনেকগুলা কাজ একসাথে করতে হইতো। কিন্তু মানে যদি আমরা কি স্মার্ট আর্ট ইউজ করি, তাহলে একসাথে আমি অনেক কিছু পাইতেছি। আবার কালার টালার চেঞ্জ করতে পারতেছি এই জায়গা থেকে আমি। ঠিক আছে, এটা কি 3D ভিউ দিতে পারতেছি এরকম। আচ্ছা, এখান থেকে চাইলে বিভিন্ন শেপেও দিতে পারি। ঠিক আছে, দেখেন এই যে এটা শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এটা কাজ করবে না, আগের অবস্থায় ফিরে যাই। সিলেক্ট করে ঠিক আছে, এখন দেখেন এরকম একটা শেপ দিলাম। এখন এই শেপটা তো উপরে পড়ে গেছে, লেখাটা তো নিচে। ঠিক আছে, তাহলে এটারে আমি কি পিছনে পাঠাই দিই। পিছনে পাঠাই দিতে হলে কি করতে হইব, ফরম্যাটে গেলাম, এই যে সেন্ড ব্যাকওয়ার্ড থেকে সেন্ড টু ব্যাক, দেখছেন, এখান থেকে এটাকে একটু নিচে নামাই দিই, এইটাকে সাদা করে দিলে লেখাটাকে আরো বেশি সুন্দর দেখা যায়। তারপর হচ্ছে অ্যারেঞ্জ থেকে আমি এখান থেকে করতে পারতাম। ঠিক আছে, এখান থেকে অ্যারেঞ্জ থেকেও করতে পারতাম। হ্যাঁ, ব্রিং টু ফন্ট, ঠিক আছে, এখান থেকে হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। হ্যাঁ, সেন্ড ব্যাকওয়ার্ড এটা কি করে না, ওই ব্রিং ফরওয়ার্ড মানে সামনে নিয়ে আসে।
সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে দিবে, ব্রিং ফ্রন্টও একই কাজ, কিন্তু ব্যাকওয়ার্ডটা send the selected object back one label so that it's hidden behind more object, মানে যেটা হচ্ছে মানে অনেকগুলো অবজেক্টের পিছনে হাইড করা থাকবে। এখানে দেখেন বলতেছে যে send the selected object, ঠিক আছে, মানে সিলেক্টেড অবজেক্টটাকে কি করবে, ব্যাক ওয়ান লেভেল, মানে একটা লেভেল পর্যন্ত পিছে, মানে একবারে পিছে না, ঠিক আছে, একটা লেভেল পর্যন্ত পিছে দিবে। ঠিক আছে, মনে করেন আমার এটার পিছনে তো একটা অবজেক্ট আছে, মানে একটা লেখা আছে, কিন্তু যদি আরো থাকতো, ঠিক আছে, ধরেন আমি এখানে এটা একটু অ্যাপ্লাই করে দেখি কি আসে। ধরেন এখানে দুইটা আছে, ঠিক আছে, এটাও আছে আবার এটার পিছে এটা আছে, এখন আবার দিলাম এইটা, ঠিক আছে, তাহলে কি হয়েছে, এখন এই লেখাটার পিছনে কিন্তু এটা আছে, ঠিক আছে, কিন্তু এইটার পিছনে যে লেখাটা ওটা কিন্তু সামনে নাই, ওটা পিছনেই রয়ে গেছে, ঠিক আছে। তা এখন আমি এখানে আইসা ব্রিং টু ফ্রন্ট দিলাম, তাহলে সবার আগে চলে আসলো এটা। এখন আমি সেন্ড টু ব্যাক না দিয়া সেন্ড ব্যাকওয়ার্ড দিই, তাহলে এটা এক লেভেল পর্যন্ত, মানে একটা স্টেপ যাবে, দেখছেন সেন্ড ব্যাকওয়ার্ডের কাজটা। আর সেন্ড টু ব্যাক দিলে কি হইতেছে, একবারে পিছিয়ে যেতেছে, ঠিক আছে, হ্যাঁ, মানে পিছে যা যা ছিল সব সামনে এসে পড়তেছে, ঠিক আছে। এটা আর কুইক স্টাইল হচ্ছে এখান থেকে আমি বিভিন্ন রকমের স্টাইল দিতে পারবো এগুলাকে, ঠিক আছে। শেপ ফিল, এখানে বিভিন্ন ফিল কালারে ফিল করাইতে পারবো, চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি, ঠিক আছে, মোর গ্রেডিয়েন্টস থেকে আমি আমার ইচ্ছা মতো দিতে পারি, ঠিক আছে। এখানে দেখেন গ্রেডিয়েন্টের অপশন আসছে, কতটুকু কমায় বাড়ায় দিবেন, এই দেখেন চেঞ্জটা কি হচ্ছে, মানে একটু গভীরতাটা মানে ঘনত্বটা কত হবে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট স্টপ, এখানে কয়টা স্টপ আছে, 3টা স্টপ আছে, ঠিক আছে। আরো যদি বাড়াইতে চাই, এই যে 4টা স্টপ হয়েছে। কমাইতে চাইলে এটা ক্লিক করে এখান থেকে কেটে দিব। অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে। ডিরেকশনটা কেমন হবে, লিনিয়ার হবে না রেডিয়াল হবে, নাকি হচ্ছে এখানে আপনার রেক্টেঙ্গুলার হবে, মানে বিভিন্ন স্টাইল পাথ। প্রিসেট গুলা যদি ইউজ করতে চাই তাহলে প্রিসেট গুলা ইউজ করতে পারি। কালার আছে, পজিশন চেঞ্জ করে দিতে পারি। একটা শ্যাডো এর মতো করে গেছে, ব্রাইটনেস কমায় বাড়ায় দিতে পারি, ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো যাবে। পজিশন ওই ইটার আলোটার চেঞ্জ হবে, কালার গুলাই দেখেন আলোটা চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে পজিশনটা এরকম, এই যে ওটা উপর থেকে নিচে আসতেছে বাড়াইলে, অনেক সুন্দর কাজ করা যায়। এখানে বিভিন্ন আছে, লাইনের আছে, ড্যাশ টাইপ, বর্ডারটা আর কি, ঠিক আছে। এখানে হচ্ছে বর্ডারের কাজ, যে বর্ডারের উইথ কতটুকু হবে, তারপর এখানে কমান্ড পাথ, গ্রেডিয়েন্ট লাইন, ঠিক আছে। এই দেখেন লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সলিড হচ্ছে সলিড কালার আসে। আমরা নর্মালি যে কালারটা ইউজ করি, মানে এখানে যে কালারগুলো থাকে এগুলো হচ্ছে সলিড কালার, ঠিক আছে, কিন্তু যখন একাধিক কালারের সংমিশ্রণ হবে তখন কিন্তু এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আসি আবার আউটলাইন হচ্ছে আমাদের এই বর্ডারটা, ঠিক আছে। এখানে শেপ ইফেক্ট, এখান থেকে চাইলে শেপের ইফেক্ট দিতে পারবো, এরকম রিফ্লেকশন দিয়ে দিই, ঠিক আছে, এরকম রিফ্লেকশন। আর ফাইন রিপ্লেস সিলেক্ট তো আমরা পারি। আচ্ছা, তারপরে আছে ইনসার্টে আইসা নর্মালি এখানে অনেকটাই মিল আছে ইয়ের সাথে, যেমন নিউ স্লাইড ইনসার্ট করতে পারবো, টেবিল, এখানে টেবিল ইনসার্ট করতে পারবো। তারপরে এখানে একটা দেখেন এক্সেল এর স্প্রেডশিট আছে, ঠিক আছে। ড্র টেবিল, ইনসার্ট টেবিল আমরা পারি, এক্সেল এর স্প্রেডশিটটা কি দেখি তো।
ঠিক আছে, এক্সেলের যদি কোনো ফাইল আমরা এখানে ইনসার্ট করতে চাই তাহলে সরাসরি এভাবে ইনসার্ট করতে পারবো। এই দেখেন, এই যে টোটালি এক্সেলের কাজে এসে পড়ছে, এই যে এখানে এক্সেলের সব। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে কাজ করা হয়। তারপর তুমি ফাইল এক্সেলটাকে নতুন মানে সেভ করে রেখে এখানে ওপেন কোথায়? মানে তার এক্সেলে মানে করা আছে ভাই। হ্যাঁ তো এক্সেল থেকে হ্যাঁ হ্যাঁ, তাহলে আনা যাবে। সেই ক্ষেত্রে এই যে অবজেক্ট হিসেবে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে আর এখানে যাওয়ার কি দরকার? হ্যাঁ, এই যে ক্রিয়েট ফ্রম ফাইল, ঠিক আছে, ব্রাউজ ক্লিক করলাম। এখন আমি দেখি আমার এক্সেলের কোনো ফাইল আছে কিনা। এই যে এক্সেলের, এটাকে জাস্ট ক্লিক করে ওকে দিয়ে দিলাম, আবার ওকে চলে আসবে। এই যে ক্লিক করলে এটাতে এডিট করতে পারবেন। এই যে, ঠিক আছে, মানে এক্সটার্নাল কোনো ফাইলকে নিয়ে আসবেন অবজেক্ট হিসেবে। ঠিক আছে, আর যদি আপনি এখানেই তৈরি করতে চান সেই ক্ষেত্রে ওই টেবিল থেকে এক্সেল স্প্রেডশিট নিয়ে আসেন। অবজেক্ট থেকে তো স্যার বুঝে বলুন ডবল ক্লিক করতে আবার কোথায়? অবজেক্ট থেকে আসেন পরে আবার এখানে ডবল ক্লিক করতে এক্সেলে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি এক্সটার্নাল তৈরি করা ফাইল নিয়ে আসছি। আর টেবিলে হচ্ছে যে এখান থেকে আপনি তৈরি করে দিবেন এখানে, ওইখান থেকেও নিতে পারবেন, মানে ব্ল্যাঙ্ক ফাইল ওইখান থেকেও নিতে পারবেন। পিকচার টিকচার, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ফটো অ্যালবাম, এটা নতুন। ঠিক আছে, তো ফটো অ্যালবামের জন্য আমরা এটার কাজ শেষ, ধরেন আমরা আরেকটা স্লাইড নিয়ে নিই। ঠিক আছে, আর এই স্লাইডটা আমরা নিব হচ্ছে টাইটেল আর হচ্ছে কন্টেন্ট, শুধুমাত্র টাইটেল আর কন্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা নিয়ে এখানে আমরা একটা টাইটেল দিতেছি যে ফটো অ্যালবাম। ঠিক আছে, ফটো অ্যালবাম, এই জায়গায় হচ্ছে আমি কিছু সংখ্যক ছবি দিব। ঠিক আছে, তাহলে দেই ফটো অ্যালবামে ক্লিক করি, ক্লিক করার পরে একটা নতুন ফটো অ্যালবাম তৈরি করব আমি। তাহলে নিউ ফটো অ্যালবামে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হচ্ছে ইনসার্ট পিকচার ফ্রম। ঠিক আছে, অর্থাৎ কোনো ফাইল থেকে যদি আমি পিকচার দিতে চাই, ঠিক আছে, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন এইগুলা নিয়ে আমি একটা ফটো অ্যালবাম বানাবো, ধরেন এইগুলা ইনসার্ট করে দিলাম, তাহলে 4টা পিকচার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন এই পিকচারগুলার আপনি এখান থেকে আরো কিছু স্টাইল দিবেন, যেমন হচ্ছে অল পিকচার ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন এখানে কিছু অপশন আছে, যেমন পিকচার লেআউট। ঠিক আছে, পিকচার লেআউট ফিট টু স্লাইড। ফিট টু স্লাইড মানে আমার যে স্লাইডটা আছে, যেমন এটা, এই যে এই স্লাইডটার সাথে ফিট হয়ে থাকবে, মানে যতটুক জায়গা আছে সবটাই ধরে রাখবে, এটা হচ্ছে ফিট টু স্লাইড। আচ্ছা, প্রত্যেকটারই আমি দেখবো, ওই আউটপুট দেখবো। এনে আরো অপশন আছে, 1 পিকচার, 2 পিকচার, 4 পিকচার। ঠিক আছে, তো আগে ফিট টু স্লাইডটা দেখি, ক্রিয়েট। ঠিক আছে, দেখেন ফটো অ্যালবাম বাই পিসির নাম চলে আসছে এখানে। প্রত্যেকটা পেজের মধ্যে একটা করে স্লাইড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 4টা একসাথে করা যাবে। ঠিক আছে, ওই ফিট টু স্লাইডের বিষয়টা হচ্ছে এটা, যে একটা স্লাইডে একটাই আসবে। ঠিক আছে, এখন মনে করেন আমি আগের অবস্থায় ফিরে যাই। আচ্ছা, ফটো অ্যালবাম তৈরি হয়ে গেছে, তো ফটো অ্যালবামটা বাদ দিতে হবে, এডিট ফটো অ্যালবাম থেকে। ওটা আলাদা আরেকটা তৈরি হয়ে গেছে, খেয়াল করেন, নিউ ফটো অ্যালবাম। ঠিক আছে, 4টা সিলেক্ট করলাম, ইনসার্ট দিলাম। ঠিক আছে, এখন আগে তো আলাদা আলাদা পেজে আসছিল, এখন আপনার কয়টা পিকচার, ধরেন 4টা না, 4টা এক পেজেই দরকার, তাহলে 4 পিকচার দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এরকম প্রিভিউটা দেখাচ্ছে, ক্রিয়েট। এই যে আপনার ফটো অ্যালবাম তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এডিট করেন ইচ্ছা মতো। এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, ক্লিক করে এখানে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দেন। এখানে ইচ্ছা মতো আপনি জায়গাও চেঞ্জ করতে পারবেন ছবির।
ঠিক আছে? আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি একটু এটাকে এডিট করে দেখাই। এডিট ফটো অ্যালবাম, এখান থেকে ফ্রেম শেপ দেখেন, ঠিক আছে? ফ্রেমের শেপটাকে চেঞ্জ করা যায়, আবার এখানে থিমও দেওয়া যায়, থিম, ঠিক আছে? থিম আছে অনেকগুলা, যেমন দেখেন ফ্রেমের শেপটা আমি দিতেছি রাউন্ডেড রেক্টেঙ্গেল, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে দেখেন একটু কার্ভ হয়ে গেছে, দিক দিয়ে রাউন্ডেড হয়ে গেছে। থিম দেই, ব্রাউজ করে এখানে দেখেন অনেকগুলা থিম আছে, এই যে সব থিম যেগুলা সেগুলোর এক্সটেনশন হবে THMX, ঠিক আছে? থিম, এখান থেকে ধরেন আমি একটা থিম দিলাম, দিয়ে জাস্ট সিলেক্ট করে এখন আর কিছু করার দরকার নাই, জাস্ট আপডেট দিয়ে দিলাম, দেখছেন থিম চেঞ্জ হয়ে গেছে না? এই যে চেঞ্জটা যে হইলো এটা থিমের জন্য চেঞ্জ হয়েছে। আর এখানে ছবিগুলা কি হয়েছে এরকম, এই যে রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি আপনার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার ছবি ছোট দরকার, এখান থেকে আপনি ছোট করে নেন, ঠিক আছে? মানে ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজ করা যাবে। কি সব করা থাকবে, গান করা যাবে, আসতেছি, নিজে গান গায়া দিয়ে দিবেন। হ্যাঁ, ফেসবুকে কেন এনে দেওয়া যাবে না? ফেসবুকে দিছেন, দিছেন গান গাইয়া দিছেন? আমাদের ইনস্টিটিউটে মানে বিভিন্ন ছবি করে পরে এটার মধ্যে গান সেট করে একটা ভিডিও তৈরি করে, গান বাজবার ভিডিও হ্যাঁ হবে। আচ্ছা, এখানে স্ক্রিনশট আছে, ঠিক আছে? স্ক্রিনশট কি আগে ইয়েতেও ছিল কিন্তু, যে স্ক্রিন কিপিং, মানে স্ক্রিনটাকে যদি আমি করতে চাই, কোন জায়গাটা ক্লিক নিতে চাই, ঠিক আছে? যেমন এতটুকু আমি নিব, ঠিক আছে? ক্লিক করার পরে এখান থেকে এটাকে এই যে দেখছেন কি চলে আসছে, মানে স্ক্রিনশটটা একটা ইমেজ হিসেবে চলে আসছে, এই যেটা, এটা হচ্ছে স্ক্রিনকে ক্লিপ নেওয়া যাবে। এমনিতে যে স্ক্রিনশটটা স্যার প্রিন্টারের মধ্যে গিয়ে পেস্ট করে নেয়, ওইটা তো স্যার কোনটা? পরে আসলে পরে স্যার একটা ফটোশপ নিয়ে আসে করে। কোথায় ফটোশপ নিয়ে আসে? ওই যে আমি একটা মানে একটা গান থেকে একটা স্ক্রিনশট নিলাম, হ্যাঁ, এভাবে না স্যার, এর থেকে আসে না, পাওয়ার পয়েন্ট থেকে না, পাওয়ার পয়েন্ট থেকে না তো, হ্যাঁ বুঝছি, নর্মালি এমনি, হ্যাঁ। বাইরে থেকে। পরে যখন এই এটাতে স্ক্রিনশটটাতে ক্লিক করি তখন একটা স্যার ওই যে ফটোশপের একটা ইয়ার আসে, মানে শুধু স্যার ফটোটা আসে না, মানে ক্যাপশন নিচ দিয়ে কোনো ফটো, পুরো একটা প্রোগ্রাম নিয়ে আসে, মানে ফটোটা মানে এডিট করার যে স্যার ফটোশপের আচ্ছা ওটা ওপেন হয়ে যায় সরাসরি, মানে সফটওয়্যার ওই সফটওয়্যারে ওপেন হয়, অন্য সফটওয়্যার দিয়ে ওপেন করবেন, মানে নর্মাল যে পিকচার ভিউয়ার আছে না ওইটাতে ওপেন করবেন, ওটা ওই আপনার পিসিতে ওই ওই সফটওয়্যারটাই দেওয়া, যে কোনো ছবি ওপেন হলে ওটাতে ওপেন হবে। ফটোশপ দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি কিভাবে করবেন, ধরেন এই যে ধরেন এখানে একটা পিকচার, ধরেন এটা একটা পিকচার, ঠিক আছে? এইটা এখানে রাইট ক্লিক করে দেখেন ওপেন উইথ আছে, কারণ ওপেন উইথ যদি ফটোশপ দিয়ে দেওয়া থাকে ডিফল্ট, তাহলে সবসময় এটা দিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু যদি আমি এখানে এই যে উইন্ডোজ ফটো ভিউয়ার দিয়ে দিই, তাহলে ফটো ভিউয়ার দিয়ে আসবে, এই যে, ঠিক আছে? হ্যাঁ, এর জন্য এরকম। আচ্ছা, তারপরে এখানে হাইপার লিঙ্ক আছে, তারপরে অ্যাকশন, এখানে হচ্ছে যে দেখেন যে ফার্স্টে হচ্ছে নান, মানে আমি কোনো অ্যাকশন সেট করি নাই। অ্যাকশন বলতে হচ্ছে যে ধরেন আপনি অ্যাকশন বলতে এরকম বোঝা যায় যে ধরেন আমি ক্লিক করলাম, ক্লিক করলে একটা ঘটনা ঘটলো, ঠিক আছে? এটাই হচ্ছে একটা অ্যাকশন, ঠিক আছে? মানে মাউস ক্লিক আর মাউস ওভার, ঠিক আছে? দুই জিনিস, একটা হচ্ছে ক্লিক করলে আর একটা হচ্ছে মাউস ধরলে, ঠিক আছে? ক্লিক টিক ছাড়া, তাহলে দুইটার কাজ দুই রকম। মাউস ক্লিক করলে একটা অ্যাকশন হবে, কি অ্যাকশন হবে দেখেন, হাইপার লিঙ্ক টু নেক্সট স্লাইড, মানে আপনি মানে অপর যে দ্বিতীয় যে স্লাইডটা থাকবে ওটার সাথে কি করবেন, হাইপার লিঙ্ক করবেন। এখানে নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, লাস্ট স্লাইড, ঠিক আছে? এরকম আছে। তো আমার এখানে কি দেখি, এটাতে আমার এটাতে যাই, আমি যাওয়ার পরে ধরেন এই স্লাইডে ক্লিক করে এটাতে ক্লিক করে
অ্যাকশনে ক্লিক করলাম, হাইপার লিঙ্ক টু নেক্সট স্লাইড, ওকে দিলাম। দেখি কি হয়। এটার সাথে লিঙ্ক হয়েছে, আচ্ছা এটা ডিলিট করি। কি বলতেছে, হাইপার লিঙ্ক টু রান প্রোগ্রাম। আচ্ছা দেখি একটা প্রোগ্রাম, যে কোনো কিছু একটা ছবি টবি দিয়ে দেখি কি লাগবে। ইএক্সি লাগবে, আচ্ছা ইএক্সি দেই, আমি ডাউনলোডসে যাই, ডকুমেন্টসে গেলাম, প্রোগ্রামসে যাই, ধরেন ইএক্সি দিলাম, ওকে। বুঝছেন কিছু? দেখেন বলেছি, নর্মালি হচ্ছে এটা এই অবস্থায় কাজ করবে না, ঠিক আছে। যেমন আমি হাইপার লিঙ্ক হয়েছে, ঠিক আছে, ওইটাকে আমাদের কি করতে হবে, স্লাইড শোকে ভিউ করতে হবে, ঠিক আছে। এখন এইটা তো আমরা তৈরি করতেছি, এডিট করতেছি, এটা কি আমরা ভিউ করতেছি, ঠিক আছে। আপনারা যখন প্রেজেন্টেশন দেখেন তখন কি এটা কি এইভাবে দেখেন, এদিক দিয়ে এরকম থাকে, এদিক দিয়ে এরকম থাকে, থাকে না, ঠিক আছে। নর্মালি কি থাকে, এরকম থাকে, এরকম থাকে কিন্তু, ঠিক আছে, প্রেজেন্টেশন এরকম থাকে। এখন দেখেন আমরা কি করছি, রান প্রোগ্রামে দিছিলাম, রান প্রোগ্রামে দেওয়ার পরে এখানে আমি ডাবল ক্লিক করে এটাকে এন্ড করতেছি। যেমন ধরেন এখানে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, খেয়াল করেন, ক্লিক করার পরে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে আমি এটা কি করব, অ্যাকশন সেট করব, যে এটাতে ক্লিক করলে কিছু একটা ঘটনা ঘটবে, ঠিক আছে। তাহলে এখানে এটাতে ক্লিক করে অ্যাকশনে গেলাম, যাওয়ার পরে হাইপার লিঙ্ক টু, বা ধরেন রান প্রোগ্রাম, সাপোজ রান প্রোগ্রাম থেকে ব্রাউজে ক্লিক করলাম, আর এটা কি বোঝা যাচ্ছে, ইএক্সি ফাইল হইতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফাইল হইতে হবে। ধরেন এখানে আমি এই যে এটাই দিলাম, ওয়াইটিডি একটা সফটওয়্যার ডাউনলোডার দিলাম, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে এটাতে ক্লিক করলে কি হবে, এটাতে ক্লিক করলে ওই প্রোগ্রামটা ইনস্টলের জন্য অপশন দিবে, ঠিক আছে। এখন আমি এটাকে কি করি, স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং মানে ভিউ করার চেষ্টা করি, ওকে। দেখেন এই যে বিউটিফুল, মানে শুধু বিউটিফুলটা হয়ে গেছে আর কি, ঠিক আছে। এবং কার্সরটা কি হয়েছে, হাতের মতো চিহ্ন হয়ে গেছে, এবং এটা লোকেশন কি দেখেন, ডাউনলোডসের ভিতরে যাবে, প্রোগ্রামসে যাবে, এবং এই সফটওয়্যারটাকে কি ওপেন করবে। ক্লিক করি, আসছে, ঠিক আছে। এই দেখেন ওয়াইটিডি ডাউনলোডার, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকশন সেট। না, এটা তো এই রান প্রোগ্রাম, প্রোগ্রাম তো আপনার অলওয়েজ ইএক্সি ফাইল হয়, হ্যাঁ প্রোগ্রাম। আর যদি আপনি চান যে না অন্য কিছু, ধরেন এই বাংলাদেশটা আমি ক্লিক করে অ্যাকশন সেট করে দিলাম, হাইপার লিঙ্ক টু, আমার তো অন্য একটা স্লাইড নাই, ঠিক আছে, তাহলে আরেকটা স্লাইড নিয়ে নিই। ধরেন এই স্লাইডের মধ্যে একটা টেবিল দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে, একটা টেবিল দিয়ে দিলাম, এটাই জাস্ট এটাই দিয়ে দিলাম। এখানে আসলাম, ধরেন এই বাংলাদেশে ক্লিক করলে অ্যাকশন সেট করে দিই, হাইপার লিঙ্ক টু নেক্সট স্লাইড, ঠিক আছে, ওকে করে দিলাম। এখন এটাকে স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং এ রান করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কমেন্ট অ্যাড করতে পারি আমরা, টেক্সট বক্স, হেডার ফুটার, ওয়ার্ডার, ডেট এন্ড টাইম। আচ্ছা এখানে স্লাইডে যদি ডেট এন্ড টাইম প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, ডেট এন্ড টাইম দিয়ে নিতে পারবো, যেখানেই দরকার পড়ুক। জাস্ট ডেট এন্ড টাইমে ক্লিক করবেন, এখান থেকে ডেট এন্ড টাইমে টিক চেক বক্সটা টিক দিয়ে দিবেন, দেওয়ার পরে আপডেট অটোমেটিক্যালি দিলে অটোমেটিক্যালি আপডেট হবে, তারপরে অ্যাপ্লাই টু অল দিলে সবগুলোতে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এই যে চলে আসছে, ঠিক আছে। নর্মালি এটা কর্নার দিয়ে আসে এখানে, আর পরবর্তীতে আপনি এটা জায়গা চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ করা যাবে, এই যে স্লাইড নাম্বার দিতে পারি, এই যে স্লাইড নাম্বার,
এখানে খেয়াল করবেন, এই যে এখানে প্রিভিউটাতে দেখেন এটা কালো হয়ে গেছে। দেখেন আমি এখানে ক্লিক করব, কালোটা উঠে যাবে। আবার টিক দিতেছি, হয়ে গেছে। দিলাম, স্লাইড নাম্বার দিলাম, ফুটার দিলাম, এটা কালো হয়ে গেছে। ঠিক আছে, ফুটারে কোনো কিছু লেখা দিই, অনেক সময় স্লাইডের ফুটারে থাকে না, লেখা থাকে না। ধরেন এখানে লিখে দিলাম যে দিস ইজ এ এডুকেশনাল, ধরেন দিস ইজ এ স্লাইড লিখে দিলাম, অ্যাপ্লাই টু অল। এই যে দিস ইজ এ স্লাইড আসছে এবং এটার নিচেও আসছে, দেখছেন দিস ইজ এ স্লাইড আর সবগুলা। হুম, হেডারে দিতে হলে এই যে এখানে দিতে হবে। আর বিভিন্ন নোটও দেওয়া যায়, এই যে হেডার ফুটার আছে, ঠিক আছে। ওই দেখেন এখানে কিছু দিব। আচ্ছা, এতক্ষণ তাহলে কি হয়েছে না? হয়েছে তো। না না না, বলতেছি যে সাপোজ যদি পজ করা লাগে, F11 দিলে পজ হবে? বোঝা যায় না এটা, ক্যামটেশিয়া এটা তো মনে করেন যে ভালোভাবে বোঝা যায়, তো এটা বোঝা যায় না, আমার কাছে মজা লাগতেছে না। আফটার ইফেক্ট, আচ্ছা ওকে। অবজেক্ট, স্লাইড নাম্বার, ইকুয়েশন তো আমরা জানি, ভিডিও, অডিও, ঠিক আছে, অর্থাৎ অডিও ভিডিও অ্যাড করা। দেখেন ধরেন এখানে আমি একটা ভিডিও অ্যাড করি, ঠিক আছে। তো ভিডিও অ্যাড করতে হলে আমি কি করতে পারবো, এখান থেকেও ভিডিও অ্যাড করতে পারি, এটা ইনসার্ট ভিডিও, ঠিক আছে। আবার এখানেও আছে ইনসার্ট ভিডিও, অনলাইন ভিডিও আছে আর ভিডিও অন মাই পিসি, ঠিক আছে। অনলাইন থেকে করতে পারবো, আমার পিসি থেকে করতে পারবো। আচ্ছা, আমার পিসি থেকেই করি একটা ভিডিও। ধরেন ডাউনলোডস থেকে আমি একটা টিউটোরিয়াল যে কোনো কিছু একটা দিয়ে দিলাম, ধরেন এটাই দিয়ে দিলাম, ঠিক আছে। ইনসার্ট, চলে আসছে, একটু ছোট করে দিই, ঠিক আছে, ওকে। আচ্ছা, ভিডিওটা দেখা যাবে হচ্ছে এটাকে প্লে করলে, ঠিক আছে, না হলে বোঝা যাবে না। এই স্লাইড শো থেকে ফ্রম বিগিনিং, এখানে আরেকটা আসার কথা, দেখি দাঁড়ান, অনলাইন ভিডিও পিসি, হ্যাঁ এটা আসবে।
এখন এত স্পিড নেই। সাউন্ড কিন্তু সব জুয়েল সব গ্রাফিক্সের ওয়েবের কাজ করা যাবে কিন্তু এত পরিমাণ না, করা যাবে, স্লো হবে, স্লো কাজ করবে আর কি। এমনিতেই বাজার কথা না, প্লেব্যাক, ভিডিও শেপ, তাদের অডিও একটা প্লে করেন অন স্ক্রিন ফুল অটোমেটিক্যালি, এমনি অটোমেটিক্যালি আসার কথা। এই আসছে। বুঝাইছে হচ্ছে দ্রুত গতি, মানে আফটার ইফেক্টস দিয়া মানে এক সময় সেই জায়গায় পরে স্পিড করে এখানে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, এটা আফটার ইফেক্টস এর কাজ এগুলো। হরর মুভি আবার দেখেন না, ওই যে গ্লাস হাতে ছেড়ে দিলে আস্তে আস্তে পড়ে মানে ভাঙতেছে, যে মানে স্মুথলি দেখা যাচ্ছে, এটা আফটার ইফেক্টস দিয়ে করে। হ্যাঁ আপনার গ্রাফিক্স শিখতে হবে তাহলে, ওই ভিজুয়াল ইফেক্ট গুলা করে না, মোশন গ্রাফিক্স যে এটা, ওইগুলা মানে সেই ধরনের মানে হাই লেভেল। ওই ধুম 3 ছবি দেখছেন না, আমির খান যে নামে এই দিয়ে বিল্ডিং যে ওই গ্লাস গুলা দিয়ে হয়, এগুলা আফটার ইফেক্ট দিয়ে করে। সব গ্রাফিক্স আপনি ইয়েতে ইউটিউবে যদি মেকিং অফ মানে বিভিন্ন ফিল্মের মেকিং অফ গুলা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওরা কি করে, জাস্ট মানে এনভায়রনমেন্ট তৈরি করে, গ্রিন স্ক্রিন আছে। গ্রিন স্ক্রিন বলতে কি, যে সাপোজ একদম এনভায়রনমেন্ট হুবহু ওটার মতোই, মানে অরিজিনাল সেম টাইপ দেখা যায়। ঠিক আছে, যে জাস্ট মনে করেন দেখবেন যে করলো, ধরেন একটা তরবারি জাস্ট এরকম করলো, ঠিক আছে, ওটা কিন্তু একটা শট নিচে জাস্ট, ঠিক আছে। আরো পরে করলো, ধরেন চালাইলো একটা, এটা আরেকটা শট নিছে, এগুলা নিয়ে নিয়ে অ্যাড করে একটা বানায়। ঠিক আছে, আপনি দেখেন ওই বলিউড হলিউড একটা মুভি আছে অ্যাভেঞ্জার, ঠিক আছে, অ্যাভেঞ্জারের মেকিংটা দেখেন, ঠিক আছে, মানে হালকা একটা অল্প অল্প শুট নিবে, নিয়ে সবগুলারে অ্যাড করে করে বানায়। হ্যাঁ আচ্ছা আবার দেখি, আবার ইনসার্ট করি কি কি করলাম। ইনসার্টে গেলাম, ভিডিওতে গেলাম, ভিডিও অন মাই পিসি, এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, আসলো, এটাকে একটু ছোট বড় করলাম, তারপরে হচ্ছে জাস্ট এখান থেকে আর কিছু করে না করে প্লে করে দিই। আসে নাই, ঠিক আছে, তাহলে আমাদের আরো কিছু কাজ করতে হবে, যেহেতু আসছে না তাহলে যাই এখানে প্লেতে দেখি, আসে না, প্লেব্যাকে গেলাম অটোমেটিক্যালি, ঠিক আছে, অটোমেটিক্যালি এটা দিয়ে দেখি তারপরে আসে কিনা, চলে আসছে। ঠিক আছে, তাহলে কি করব, ভিডিওটা নিয়ে আসার পরে ফরম্যাট প্লেব্যাক থেকে এখানে অটোমেটিক্যালি দিয়ে দিব, ঠিক আছে, স্টার্ট হবে অটোমেটিক্যালি। ফুল স্ক্রিন দিলে যখন প্লে হবে তখন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ স্ক্রিনের মতো চেহারা না। আচ্ছা একটা অডিও অ্যাড করি, অডিও অন মাই পিসি, মিউজিকে গেলাম, স্যাম্পল মিউজিক থেকে কালিম্বা, ইনসার্ট আসছে, ঠিক আছে, প্লে করি,
প্লে থেকে অটোমেটিক্যালি দিয়ে দিই, বা এমনিতে আগে প্লে করে দেখি কি হয়, আসে না, ঠিক আছে, আবার অটোমেটিক্যালি দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আবার হচ্ছে দেখেন এই যে এটা দেখা যাচ্ছে এটা, ঠিক আছে, তাতে যখন প্লে হবে তখন যেন এটা দেখা না যায়, ঠিক আছে, এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে, তখন এখানে যাব, এই যে হাইড ডিউরিং শো ক্লিক করলাম, হাইড হয়ে গেছে, ঠিক আছে। আর মনে করেন এইটা যদি দেখা যায় ইমেজটা, তাহলে কি খারাপ লাগবে না, মানে ব্যাক এন্ডে প্লে হতে থাক, এটা না দেখা যায়। হ্যাঁ, আর ডিজাইনে হচ্ছে ডিজাইনটা থিমটা দেখি কোনটার, এটার ও স্ক্রিনশট হচ্ছে যে স্পেসিফিক কোনো একটা মানে জায়গা, ধরেন আমি এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্ক্রিন ক্লিপিং, মানে স্ক্রিনের আমি কোন জায়গাটা নিব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে কতটুকু, ধরেন আপনি এন থেকে এতটুকু নেবেন, ঠিক আছে, তাহলে এই যে ক্লিক করলাম, এই যে চলে আসছে পুরোটা। না, এটা ভিতর থেকে যাবে না, ঠিক আছে, তাহলে আপনার অন করে রাখতে হবে। ধরেন এরকম একটা ফাইল আমি করে রাখি, এখানে কম্পিউটারে গেলাম, এদিকে এটা মিনিমাইজ করে রাখি, ইনসার্টে গেলাম, দেখি দাঁড়ান, এটা আবার দিয়েও করা যায়, এটা স্ক্রিনশট শুধু স্ক্রিনটাই দেখাচ্ছে, অন্যটিতে তো আছে। এটার মধ্যে আছে এনিমি স্ক্রিনশট আছে, কি এর মধ্যে মানে স্ক্রিনশট কিসের মধ্যে, গানের স্ক্রিনশট, আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে ধরেন যে এখান থেকে আচ্ছা, একটা ভিডিও প্লে, মানে ভিডিও ওই প্লে হইতে থাকবে, ওইখান থেকে স্ক্রিনশট নেবেন, এটা এক্সটার্নাল আর সফটওয়্যার ইউজ করে করা যায়, ঠিক আছে। আরেকটা আছে লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, লাইট শট দিয়েও এরকম স্ক্রিনশট নেওয়া যায়, একদম ছোট একটা সফটওয়্যার, এটা দিয়ে যে কেউ খালি করবেন, ওই প্রিন্ট স্ক্রিনটা চাপ দিবেন, চাপ দিলেই এটা হয়ে যাবে, এরকম কার্সার চলে আসবে, তখন যেটা খুশি এটা নিয়ে নেবেন। আর নর্মালি যেটা বলছেন আপনি, এটার কিন্তু বিভিন্ন ইয়ের মধ্যে আপনার এদিক দিয়ে কিন্তু স্ক্রিনশট নেওয়ার আলাদাই থাকে, ঠিক আছে, মানে ক্লিক করলেই ক্যাপচার হয়ে যায়, স্ক্রিনটা ক্যাপচার হয়ে যায়, ঠিক আছে। এটা এই সফটওয়্যার আছে কিনা জানি না আমি, আজকে হয়তো থাকতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিজাইন, ডিজাইন থেকে হচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন স্লাইডের ডিজাইন চেঞ্জ করব, ঠিক আছে, দেখেন কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক, এই যে এটা দেখছিলেন, এটা কিন্তু বিল্ডিং একটা থিম,
স্লাইড সাইজ হোয়াইট স্ক্রিন দিলে বড় হবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড দিলে এরকম। দুইটা ইউজার স্ট্যান্ডার্ডে দুইটা কোথায়? এইটা তো তার ক্লিক করা হবে ওই অপশন যে আসছিল, হ্যাঁ, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ আর একটা হচ্ছে এনশিওর ফিট। এই যে এই এতটুকু ছবি হবে, এদিক দিয়ে কি ফাঁকা থাকবে, ম্যাক্সিমাইজ দিলে এই যে এরকম। আবার যদি এনশিওর ফিট দেই এরকম আর কোথায় ছোট হয়ে গেছে। আর এখানে ভেরিয়েন্ট আছে, ভেরিয়েন্ট বলতে হচ্ছে যে আউটসাইডে যে কালারগুলো আছে ওইগুলা চেঞ্জ করা। ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড স্টাইল, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই দেখেন নাকি? হ্যাঁ, না না, ডিজাইন শেষই, ওই অ্যানিমেশনের মেইন কাজটাই বাকি রয়েছে আর কি।